মির্জা ফখরুল সাহেব বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি। তিনি যখন বিএনপির সেক্রেটারি জেনারেল, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, প্রশ্ন করেছিলাম, এই হত্যাকাণ্ডের সঙ্গে যদি জিয়াউর রহমান জড়িত না হয় তাহলে হত্যাকারীদের নিরাপদে বিদেশে যাওয়া, বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে তাদেরকে পুরস্কৃত করা, এই কাজটি কে করেছে? আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি নিরপরাধ বলে দাবি করছেন আপনার নেতা, খন্দকার মুস্তাকের যে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স, সূর্য সন্তান সোকল খুনিদের বিচার হবে না, এই মর্মে সেই সেই অর্ডিন্যান্সকে সংসদের রাবার স্টাম্প পার্লামেন্টে আইন করে স্বীকৃতি দেওয়া হয়েছিল এবং ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল, মুক্তি দেওয়া হয়েছিল। এটা কেন? সে প্রশ্নের জবাব ফখরুল সাহেব দিতে পারেননি। আজ তো তিনি রাষ্ট্রপতি হয়ে আছেন। এখন আমি বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাবো ৭৫ পরবর্তী যে নেতা সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র সমাজকে নেতৃত্ব দিয়েছেন সময়ের বিবর্তনে, আর যিনি বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, ২১শে আগস্ট গ্রেনেড হামলার সময় ট্রাকে ছিলেন, আহত হয়েছিলেন জননেতা জনাব ওবায়দুল কাদেরকে বক্তব্য রাখার বিনীত আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমান। শোনা যাচ্ছে ম্যাডাম? জি কাদের ভাই, শোনা যাচ্ছে, বলেন। রক্তাক্ত ট্র্যাজেডির মাস্টার মাইন্ড আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী। হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান জবানবন্দিতে বলেছিলেন, হাওয়া ভবন থেকে তারেক রহমানের নির্দেশ পেয়ে আমরা গ্রেনেড হামলা শুরু করেছিলাম। তিনি এখন মুক্ত, তিনি শাস্তি পেয়েও মুক্ত, তার সব মামলা বাতিল হয়ে গেছে এবং তিনি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এই হত্যাকাণ্ডের প্রাইম টার্গেট ছিলেন আমাদের ইতিহাসের মহানায়ক, মহাবীর, বঙ্গবন্ধু মুজিবের বীর কন্যা, দেশরত্ন শেখ হাসিনা। আমি যেসব যে আঙ্গিকে আলোচনা হয়েছে সেখানে আমি যেতে চাই না, অনেক সময় দরকার। সেলিম ভাই বলবেন, এরপর নেত্রী আপনার কথাই সবাই শুনতে চায় এবং অধীর আগ্রহে অপেক্ষা করছে। আজকে আমরা সত্যি গর্বিত এ কারণে
যখন বিশ্ব মিডিয়া বাংলাদেশের এক অসম সাহসী নারীকে গুরুত্ব দিচ্ছে, তিনি বাংলাদেশের ফাউন্ডিং ফাদারের কন্যা শেখ হাসিনা। আজকে একটা বিষয় আমাদের ভুলে গেলে চলবে না, যে ৭৫ থেকে যে হত্যাকাণ্ড শুরু হয়েছে ১৫ই আগস্ট থেকে, এই হত্যাকাণ্ডের মূল টার্গেট বারে বারে একটি পরিবার। আমরা ইতিহাসে পড়েছি, জেনেছি, জেনারেল মবুতু তার লেলিয়ে দেয়া বাহিনী যখন পেট্রিস লুমুম্বাকে হত্যা করে, নির্যাতন করে, সেখানে তার স্ত্রী ছিল, সন্তান ছিল, তাদেরকে কিন্তু টাচ করা হয়নি। তারপর আমরা বারে বারে দেখেছি, নক্রুমার ক্ষেত্রে দেখেছি, বেনবেল্লার ক্ষেত্রে দেখেছি, আমরা দেখেছি ইভেন আমেরিকা প্রেসিডেন্ট কেনেডিকে যখন হত্যা করা হয়, তার পাশে বসা ছিল ফার্স্ট লেডি। ফার্স্ট লেডিকে কিন্তু টাচ করা, হত্যা করা হয়েছে সলো টার্গেট প্রেসিডেন্ট কেনেডিকে। এভাবে পৃথিবীর ইতিহাস আমরা জানি। জুলিয়াস সিজারকে যখন রোমের সিনেটে ছুরিকাঘাত করে পুরচুপুরি হত্যা করা হয়, তখন তার পরিবার রোমেই ছিল, পাশেই ছিল। তাদেরকে পরিবারের কাউকে বিন্দু মাত্র টাচ করা হয়নি। আমরা এখানে যদি আসি মহাত্মা গান্ধীর কাছে, ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ড, মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড কিন্তু পরিবারকে সেই মুহূর্তে টাচ করা হয়। পরবর্তীতে রাজীব গান্ধী একটা সভায় তামিলনাড়ুতে গিয়ে সেই বোমা হামলা, আত্মঘাতী বোমা হামলা লিপ্ত হয়েছিল। আজকে বাংলাদেশে একটি পরিবার, যেই পরিবার বারে বারে হত্যার টার্গেট হয়। আমরা দেখি যে লন্ডনে এত বছর তারেক রহমান, তাকে তো কেউ টার্গেট করেনি, অথচ বিদেশি অবস্থা কালে বঙ্গবন্ধুর দরিদ্র সজীব ওয়াজেদ জয়, তাকে হত্যার টার্গেট করা হয়েছিল, এটা এফবিআই এর রিপোর্টে আছে। আজকে যে মানুষ বাংলাদেশে অর্থ পাচার করেছে, সিঙ্গাপুরে যার অর্থ ধরা পড়েছিল, ভাবতে অবাক লাগে, কষ্ট লাগে, সেই মানুষ আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। মির্জা ফখরুল সাহেব বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি। তিনি যখন বিএনপির সেক্রেটারি জেনারেল, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, প্রশ্ন করেছিলাম, এই হত্যাকাণ্ডের সঙ্গে যদি জিয়াউর রহমান জড়িত না হয়, তাহলে হত্যাকারীদের নিরাপদে
বিদেশে যাওয়া, বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে তাদেরকে পুরস্কৃত করা, এই কাজটি কে করেছে? আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি নিরপরাধ বলে দাবি করছেন আপনার নেতা, খন্দকার মুস্তাকের যে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স, সূর্য সন্তান সোকল খুনিদের বিচার হবে না, এই মর্মে সেই অর্ডিন্যান্সকে সংসদের রাবার স্ট্যাম্প পার্লামেন্টে আইন করে স্বীকৃতি দেওয়া হয়েছিল এবং ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল, মুক্তি দেওয়া হয়েছিল। এটা কেন? সে প্রশ্নের জবাব ফখরুল সাহেব দিতে পারেননি। আজ তো তিনি রাষ্ট্রপতি হয়ে আছেন। যাক, আমি সেদিনের ঘটনা, যে নৃশংসতা, যে বর্বরতার ছবি দেখেছি এবং সেদিন একটা মানুষকে শুধু টার্গেট করা হয়েছে। আমরা বাকিরা ছিলাম, কিন্তু প্রাইম টার্গেট ছিলেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। আজকে বাংলাদেশ কোথায় দাঁড়িয়েছে? আজকে বাচ্চু রাজাকারও ফাঁসির দণ্ড থেকে মুক্তি পেয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ শেখ হাসিনা একটা ক্যাঙ্গারু কোর্টের সে প্রিডিটারমিন সাজা দিয়ে, মৃত্যুদণ্ড দিয়ে তিনি দিল্লি থেকে কেন কথা বলছেন? সেটা নিয়ে ভারতের উপর সত্য, ভারত সরকারকে সত্য, অবাক লাগে। অথচ ভারতের সঙ্গে আমরা যারা জানি, অনেকেই জানেন, ভারতের সঙ্গে চুক্তিবদ্ধ তিনি বাংলাদেশে 17 বছর পর ফিরে গেছে। এক সপ্তাহ যেতে না যেতেই ক্ষমতা পাওয়া, আবারও সেই হেডকোয়ার্টার পাকিস্তানে ফিরে গেল। সে পাকিস্তানে ফিরে গেলেন। পাকিস্তান, তুরস্ক আজকে চীনের কাছে সমর্পিত হয়েছেন এবং আজকে নানান শর্ত আরোপ করছেন। শেখ হাসিনার প্রত্যর্পণ, এটা হচ্ছে প্রথম শর্ত। আপনি 17 বছর ধরে লন্ডন থেকে বাংলাদেশে প্রতিদিন কথা বলছে, অনলাইনে। এমনকি 5ই অগাস্টে যারা ওই জঙ্গি উত্থানের নেতা ছিল, তাদের কাউকে কাউকে টেলিফোন করে আপনি বলেছিলেন আরো লাশ ফেলো, না হয় সরকার করবে না। মেট্রো রেল ধ্বংস করেছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে আগুন দিয়েছে, ডিপিটিভি ভবনে আগুন দিয়েছে, তারপরও তাদের নিস্তার নেই। পদ্মা সেতু জ্বালাতে চেয়েছিল, স্থানীয় জনগণের সে প্রতিরোধের মুখে তারা সেদিন ফিরে গিয়েছিল। দেখার একটা পদ্মা সেতু নির্মাণ করে সেই
তার মা বেগম জিয়া বলেছিলেন জোড়াতালি দিয়ে পদ্মা সেতু কেউ উঠবেন না। আপনি এখন বরিশাল যাচ্ছেন, কিভাবে? পদ্মা সেতু ছাড়া ওদিকে কি করে যাবেন? আজকে আপনার মন্ত্রীরা যাচ্ছে, পদ্মা সেতু আজকে হয়েছে বলেই দক্ষিণাঞ্চলের মানুষ জানে এই সেতু তাদের জীবনের উপর, জীবিকার উপর কি প্রভাব বিস্তার করেছে। বিআরটিসির গাড়ি একসঙ্গে 1100 আনলো আমাদের নেত্রী শেখ হাসিনা। সে লাল সবুজের গাড়ি কয়েকটিকে নিয়ে পিঙ্ক কালার করে তিনি এখন নারীদের জন্য বাস সার্ভিস চালু করেছেন। এই অহংবোধ প্রচার করছেন চামচিকাদের দিয়ে। আজকে শেখ হাসিনা শতভাগ বিদ্যুৎ দিয়েছে, আপনার আলোকিত বাংলাদেশ আজ অন্ধকারে ডুবে গেছে, অন্ধকারে সব দিক থেকে ডুবে যাচ্ছে বাংলাদেশ। আমাদের রাষ্ট্রের তরিও ডুবে যাচ্ছে, আমাদের স্টেটশিপ ডুবে যাচ্ছে সর্বদিক থেকে। এই অবস্থা দেশের মানুষ আপনাকে ফিরে পেতে চায়। দেশের মানুষ আজকে একটা কথাই বলছে যে শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম। এদেশের যে অবস্থা, এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে আবারও শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতা আসা দরকার। এটা মানুষের মুখে মুখে, সুনামগঞ্জ থেকে সুন্দরবন, কুতুবদিয়া থেকে তেঁতুলিয়া পর্যন্ত সারা বাংলাদেশে আজকে জনগণের মুখে মুখে এই কথাগুলো উচ্চারিত হচ্ছে। প্রকাশ্যে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, মুটে মজুররা যেসব কথা বলে ইউটিউবে দেখি, অবাক লাগে। আজকে বাংলাদেশ পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশের মানুষ আজ নতুন আশার মালা গাঁথতে চায়। আপনাকে নিঃশেষ হয়ে গেছে মানুষ। সারা দেশে হাহাকার, মঞ্চ, নিপীড়ন, এর মধ্যে একজন শেখ হাসিনাকে তার ত্রাণকর্তা হিসেবে দেখতে চায়, সেভিয়ার হিসেবে আজ আপনাকেই ফিরে পেতে চায়। আমি আর বলবো না, শুধু বলবো অসত্যের কাছে নত নাই হবে শীত, হয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।